আমার প্রিয় বন্ধুরা, যদি জীবনে মহৎ এবং সর্ববৃহৎ মানুষ হয়ে একজন অপরাজেয় ব্যক্তিত্বপূর্ণ মানুষ হতে চাও, তাহলে আমার এই কথাগুলো মন দিয়ে শোনো এবং এইগুলো সব কটা মনে মনে স্থির সিদ্ধান্ত নিয়ে জীবনযাত্রায় সব কিছু মেনে চলো, সব কিছু করো। দেখবে তোমরা একজন মহাপুরুষ হবেই হবে, গ্যারান্টি। সুখী হতে যদি চাও তাহলে ক্ষমা করতে শেখো। যদি ধনী হতে চাও পরিশ্রমী হও। ক্ষমা যদি পেতে চাও তাহলে বিনয়ী হও। ব্যক্তিত্ববান যদি হতে চাও ঠাট্টাই আর কি ছাড়ো। জ্ঞানী যদি হতে চাও কম কথা বলো। প্রিয়পাত্র যদি হতে চাও হাসতে শিখুন। মন খুলে, প্রাণ খুলে, মন থেকে খুব ভালোভাবে হাসতে শেখো। সম্পদশালী যদি হতে চাও দান করতে শেখো। মহৎ যদি হতে চাও নিজের ভুল নিজে খুঁজে সেগুলোকে সংশোধন করো। সফলতা যদি চাও তাহলে ধৈর্য ধরো। ধৈর্য না ধরলে তোমাদের সফলতা আসা খুবই মুশকিল। হীনমন্যতায় এড়াতে চান? তোমরা কি হীনমন্যতায় ভুগছ? যদি হীনমন্যতায় ভোগো তাহলে প্রত্যাশা বর্জন করো। প্রত্যেকের কাছে এ পাবো, ও পাবো, সেটা পাবো, এই আশা করাটা অর্থাৎ প্রত্যাশা একদম মন থেকে ছেড়ে দাও। পাপ থেকে বাঁচতে চাও? লোভ ত্যাগ করো। লোভে পাপ, পাপে মৃত্যু। যদি লোভী হও তোমার ধ্বংস অবশ্যম্ভাবী, তাই লোভ ত্যাগ করো। স্রষ্টার কৃপা চান? অর্থাৎ স্বয়ং ভগবান, সুপ্রিম পাওয়ার, তার যদি দয়া পেতে চাও, তার যদি আশীর্বাদ পেতে চাও, তার যদি কৃপা পেতে চাও, তাহলে সুসময় তাকে স্মরণ করো, তাকে মনে রাখো, তাকে ভালোবাসো, তাকে হৃদয়ে জড়িয়ে ধরো। আর সব সময় যদি মনে শান্তি চাও তাহলে সকলের সাথে খুব ভালো ব্যবহার করো। সে নিজের পিতামাতা, পরম দেবতা, তাদের সাথে ভাই বোন প্রত্যেকের সাথে খুব ভালো ব্যবহার করো, সুমধুর ব্যবহার করো।